বান্দা তুই আমাকে যখন ডাক দাও, আমি বান্দা তখন তোর ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেই। কারণ আমি আল্লাহ দয়ার, আমি আল্লাহ মায়ার, আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, খাওয়া নাই, নিদ্রা নাই। বান্দারে আমি আল্লাহ তোর বড় মায়া করিয়া বানাইলাম, বান্দা করে আমি বড় দয়া করিয়া বানাইলাম। আরে মুসলমান হইলাম, আপনি আমি মুসলমান হইয়া কিভাবে মাওলার সঙ্গে নাফরমানি করি একটু আপনি আমি চিন্তা করিয়া দেখেন। আরে মাওলা আপনার আমার এত আপন, মালিকের ডাক দাও, মালিকের ডাক দাও। আমার মাওলা তোমাকে, আরে আমার মাওলা তোমার মাফ করিয়া দিতে পারে। মালিকের একটু মহব্বত করিয়া ডাকো, আমার মাওলা তোমার মাফ করিয়া দিতে পারে। মাওলারে আমরা ডাকতে জানি না, কেমনে মালিক আমাদের ডাকে সাড়া দিবে? মালিককে একটু বেশি পরিমাণ ডাকবেন, সকাল সন্ধ্যা জিকির করবেন আর বলবেন আল্লাহ তোমার গোলাম হাজির হয়ে গেছে। মালিককে একটু ডাকো আর কাঁদো আর বলো আল্লাহ তোমার গোলাম তোমার দরজায় হাজির। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। বাগান দুনিয়ার পাগল হইয়া কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। তোমার আমার দুনিয়া ছাড়তে হবে, আমি দুনিয়া ছাড়িয়া চলে যাইব। এই দুনিয়া যখনই ছাড়তে হবে, পাগল হইয়া কোনো লাভ নাই। তোমার আমার মৃত্যু হইয়া যাইবে। তোমার আমার এই 5 মিনিট ঘরের ভিতর রাখবে না, তোমার আমার ঘর থেকে বাহির করবে। এইবার তোমার আমার অন্ধকার কবরে রাখবে। এইবার হিসাব মিলাইয়া দেখো তুমি অন্ধকার কবরে একা, কবরের মধ্যে আর কেউ নাই। কবরের মধ্যে আমি একা, কবরের ডানে মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বা মালিকের প্রশংসা করে। ওই মজমাটা এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানে যখন এই আওয়াজটা চলে যায়, বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই আওয়াজগুলা যখন দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতা দেখো কোথা থেকে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজটা আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, একদল ফেরেশতা ডানে, একদল ফেরেশতা বামে, একদল ফেরেশতা একাদিকে, চারদিকে ফেরেশতারা ছড়ায় যায়। কোথায় আল্লাহ জিকির হইতেছে, কোথায় তিনি কথা হইতেছে। ফেরেশতারা ঘুরতে 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 আইসা দেখে এই মুন্সিবাড়ি একটা দামি মজমা মিলানো হইল। এই মজমার ভিতরে আল্লাহর বান্দারা মালিকের জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, কোরআন হাদিসের আলোচনা শুনে এই ফেরেশতারা তাদের নামগুলো নোটিশ কইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যায়। ডাক দিয়ে বলে, মালিক তোমার অমুক বান্দা ওই মজমায় বসে আছে। জোরে আল্লাহ বলে, হে বান্দা ওরা কিসের জন্য বসে আছে? বলে, আল্লাহ ওরা বসে আছে তোমার মহব্বত অন্তরে পয়দা করে ওরা বসে আছে, তোমাকে ভালোবাসে এবং তোমার এই জান্নাতে যাইতে চায়। ওরা জাহান্নামকে ভয় করে, ওরা তোমাকে ভয় করে, এই কারণে ওরা এই মজমায় বসে আছে। আল্লাহ বলে, ওরা এই জাহান্নাম দেখছিনি? বলে না, আল্লাহ জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলে, এই জাহান্নাম না দেখা ওরা আমাকে ওই জাহান্নাম ভয় করে, ওদেরকে জানায়া দাও আমি ওদেরকে ওই জাহান্নামে জ্বালাবো না। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি আমি শুকরিয়া করি না, শুকরিয়ার বড় দাম। আপনি আমি বেশি পরিমাণ শুকরিয়া করব, কারণ মালিক আপনাকে আমাকে নিয়ামত দান করছেন। আপনি মালিকের তা ভক্ষণ করতেছেন, কিন্তু শুকরিয়া আদায় করতেছি না। হাসরের ময়দানে মালিকের সামনে দাঁড়াইতে হবে। মালিকের সামনে দাঁড়ায়া আপনি কি জবাব দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবেন, আরে বান্দা আমি তোকে নিয়ামত দিছিলাম, নিয়ামত ভক্ষণ করলি রে বান্দা, আমার নিয়ামত খাইছি রে বান্দা, কিন্তু বান্দা আমি আল্লাহ দরবারে শুকরিয়া করলি না রে বান্দা।
কেন আমার নিয়ামত খাওয়ার পর শুকরিয়া করলি না? হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া কেমনে মালিকের সামনে দাঁড়ায়া তখন কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন? এই শুধু তোমার মুসলমান, আল্লাহকে চিনিয়া মালিককে চিনেন, এইবার অন্ধকার কবরে রওনা দেন। কারণ মালিকের পরিচয় নিয়ে অন্ধকার কবরে রওনা দেন। কারণ কবর কিন্তু বড় ভয়ানক, কবর কিন্তু বড় ভয়ানক। এই অন্ধকার কবরে আপনি আমি যাইতে হবে একদিন না একদিন, একদিন না একদিন। অন্ধকার কবরে আপনার আমার যাইতে হবে। কেউ চিরজীবন থাকতে পারবো না, কেউ চিরজীবন থাকতে পারবো না। একদিন না একদিন, একদিন না একদিন মৃত্যু হইয়া যাইবে। কারণ চিরজীবন কেউ থাকতে পারবো না। ওই কবরের ভয়, অন্ধকার ভয় আপনার আমার মধ্যে নাই। অন্ধকারের কবরের ভয়, মালিকের মহব্বত যদি অন্তরের মধ্যে থাকতো, আজকে দোকানে পয়সার রাস্তাঘাটে ঘুরতে পারতাম না। আজকে দোকানে ঘোরাফেরা করতেছি, মালিকের মহব্বত নাই। বন্ধু, যেই দোকানে বৈশা মালিকের নিয়ামত ভাইয়া, যেই দোকানে বৈশা চটপুরি খাইতেছো, জালমুড়ি খাইতেছো, যেই দোকানে বৈশা তুমি আড্ডা দিতেছো, বন্ধু আগামীকাল এই মাহফিল থাকবে না, কিন্তু দোকান থাকবে। এই জায়গা না থাকুক, অন্য জায়গায় থাকবে। আগামীকাল তুমি ওই ফুচকা খাইতে পারবা, চটপটি খাইতে পারবা, আর তুমি জালমুড়ি খাইতে পারবা, কিন্তু এত সুন্দর একটা জান্নাতের বাগান আগামীকাল পারিবা না। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, অনুরোধ করব, এরে যুবক, এরে মুরব্বী, তুমি কিসের জন্য এখনো মালিকের পাগল হইতে পারো নাই? তোমার দাড়িগুলো তো পাইকা গেল রে মুরব্বী। তোমার এখনো কি মাওলার ভয় অন্তরের মধ্যে নাই? তোমার কি মৃত্যুর ভয় এখনো অন্তরের মধ্যে নাই রে মুরব্বী? এরে যুবক, তুমি কোন দুনিয়ার পাগল হইলা রে যুবক? তুমি কি দেখো না তোমার মতো কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় যায়? তুমি কয়দিন বাঁচবা চিন্তা করছো? আমার অল্প বয়স, আমি 5 বছর, 7 বছর, 20 বছর, 30 বছর, 70 বছর বাঁচবো? না না, দুনিয়ায় আসা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়া এমন একটা দুনিয়া, এই দুনিয়ায় মানুষ আর আগের দাদা আসে, তারপর বাবা আসে, তারপর ছেলে সন্তান আসে, আর যাওয়ার সময় এমন একটা সিরিয়াল, আর বাবার কাঁধে সন্তানের লাশ উঠা যায়, আবার দাদার কাঁধে নাতির লাশ উঠা যায়। হয় কি হয় না? এই সব তোমার দুনিয়ার পাগল হইয়া কোনো লাভ নাই। কার পাগল? কেউ তোমার আপন না, কেউ তোমার আপন না, কেউ তোমার আপন না। দুনিয়ার পাগল হইয়া, দুনিয়ার পাগল হইয়া বাড়ি করলা, গাড়ি করলা, ধন সম্পদ করলা, কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আল্লাহর গোলাম, কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। আরে মাওলার ভয় করো, অন্তরের মাওলার ভয় অন্তরের মধ্যে পয়দা করো। এই দুনিয়ার লাভ করে কোনো, দুনিয়ার বাড়ি গাড়ি করে কোনো লাভ নাই। তোমার আমার দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে যাইতে হবে। তুমি যে বাড়ি করো ওই বাড়ি নিয়ে যাইতে পারবা না, তুমি যে গাড়ি করলা গাড়ি নিয়েও যাইতে পারবা না। তাইলে কিসের এত বাহাদুরি করো? কার জন্য এত মায়া করো? কার জন্য এত টাকা গুছাও? এই টাকা নিয়ে তো অন্ধকার কবরে যাওয়ার মতো তো কোনো সুযোগই নাই। কবরের মন যায় এমন একটা করে তোমায় নিয়ে লাগাইবে এমন তালা, ইসরাফিলের ফুৎকার ছাড়া যাবে না তা খোলা। কার জন্য পাগল হইলা রে যুবক? কার জন্য পাগল হইলা? মালিকের মহব্বত অন্তরের পয়দার পর। আরে দুনিয়া থেকে তুমি আমি চইলা যাইতে দেরি হবে, তোমার আমার দাপন কাপনের ব্যবস্থা হইতে দেরি হবে না। এই কারণে মন রে বোঝাও রে মন, দুনিয়ার পিছনে বহুত ছুটলাম, বহুত মেয়েদের পিছনে আড্ডা দিলাম, বহুত চটপটি ফুচকা খাইলাম, বহুত দোকানে দোকানে আড্ডা দিলাম। আরে আমার সাথী ভাই তো অনেকেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমিও কখন বিদায় হই তা তোর জানা নাই। একটু মন রে
আসো প্যান্ডেলের ভিতরে আসো, কোরআন হাদিসের আলোচনা শুনো, মাওলার ভয় অন্তরে পয়দা করো। এই আলোচনা উসিলায়, এই ময়দানে বসা উসিলায়, ময় মুরব্বীদের পাশে বসা উসিলায় তোমাকে আল্লাহ হেদায়েত দিয়া দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। তোমার ভিতর মাওলার ভয় নাই, কবরের ভয় নাই। সাহাবায়ে আজমাইন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বাদশা ওমর, যে ওমর আল্লাহ রাসূল, যে ওমরকে দুনিয়ার ভিতর জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেল। আমার ওমর জান্নাতি, দুনিয়ার ভিতর সার্টিফিকেট পাওয়া সাহাবী ওমর। এই হযরত ওমর কেমন ভাবে মাওলাকে ভয় করত, এই পৃথিবীর বাদশা হযরত ওমর এত পরিমাণ মাওলার ভয় অন্তরের মধ্যে ছিল। হযরত ওমর কাঁদতে 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 হযরত ওমরের চোখের ভিতর কালো একটা দাগ পইড়া গেছে। মাওলার ভয়, জাহান্নামের ভয়। হযরত ওমর কাঁদতে কাঁদতে চোখের ভিতর কালো দাগ পড়িয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালো দাগ পড়ার পর হযরত ওমর রাজ দরবারে বসে সৈন্যরা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি রাজ দরবারে বসেন, আপনি পৃথিবীর বাদশা, আপনার চোখের ভিতর কালো দাগ, এটা ভালো দেখায় না, এটা ভালো দেখায় না। আমিরুল মুমিনিন, আপনি কবিরাজ দেখান, আপনি ওষুধ লাগান, আপনার এই চোখের দাগ ভালো হইয়া যাইবে। হযরত ওমর ডাক দিয়ে বলে, সৈন্যরা রে, আমিও জানি আমি যদি ওষুধ লাগাই আমার চোখের দাগ ভালো হইয়া যাইবে, কিন্তু সৈন্য তোমরা জানো নি আমি ওষুধ লাগাইলে আমার চোখের দাগ ভালো হইয়া যাইবে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া বলে, ওমর তোমাকে পৃথিবীর বাদশা বানাইছিলাম, তোমাকে এই খলিফা বানাইয়া তোমাকে ইহুদির ঘরে জন্মগ্রহণ করছিলাম, তোমাকে মুসলমান বানাইলাম, পৃথিবীর বাদশা বানাইলাম, পৃথিবীর দায়িত্ব তোমার কাছে দিলাম। এই ওমর এত বড় দায়িত্ব পাওয়ার পর আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো? তখন আমি আমার মালিকের সামনে কি জবাব দিব? আমি যদি বলি আল্লাহ তোমার জন্য নামাজ নিয়ে আনছি, আল্লাহ যদি বলে ওমর তোমার ওই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, আমি ওমর তখন কি জবাব দিব? আমি তখন আল্লাহর কাছে কি বলবো? আমি তখন ডাক দিয়া বলবো, আল্লাহ আমি ওমর তোমার জন্য কিছু নিয়ে আসতে পারি নাই, কিন্তু আল্লাহ আমি ওমর তোমার জন্য এতটুকু জিনিস নিয়ে আনছি। ওগো দয়ার মালিক, আমি ওমর কাঁদতে 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 আমার চোখের ভিতর দাগ পড়া ফলাইছি, কারণ আমি যেই কান্না কাঁদছি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। হাসরের ময়দানে যদি আল্লাহর মাকামে এই উসিলা দিয়ে আমি ওমর মাপ পাইতে পারি, তাহলে আমি ওমর সারা পাইয়া যাব, তাহলে আমি ওমর জান্নাতে যাইতে পারবো। আল্লাহর বান্দারা কবরে জাতি, আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু চিন্তা ভাবনা করিয়া দেখো, পৃথিবীর বাদশা হওয়ার পর যদি মাওলার ভয়ে কাঁদতে 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 চোখের পানি ফলাইতে ফলাইতে আর চোখের ভিতর কালো দাগ পড়া ফলাইতে পারে, কিন্তু তোমার আমার তাহলে কি করা দরকার? বাজার মাওলারে চিনিয়া মাওলারে নিয়া কবরে যাও। আমার মাওলা বলে, বান্দা তুই আমাকে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হয় না। এ বান্দা তুই আমাকে যখন ডাক দাও, আমি বান্দা তখন তোর ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেই, কারণ আমি আল্লাহ দয়ার, আমি আল্লাহ মায়ার, আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই,
নাই, নিদ্রা নাই। বান্দারে আমি আল্লাহ করে বড় মায়া করিয়া বানাইলাম, বান্দা করে আমি বড় দয়া করিয়া বানাইলাম। আরে মুসলমান হইলাম, আপনি আমি মুসলমান হইয়া কিভাবে মাওলার সঙ্গে নাফরমানি করি একটু আপনি আমি চিন্তা করিয়া দেখেন। আরে মাওলা আপনার আমার এত আপন, মালিকের ডাক দাও, মালিকের ডাক দাও, আমার মাওলা তোমাকে, আরে আমার মাওলা তোমার মাফ করিয়া দিতে পারে। মালিকের একটু মহব্বত করিয়া ডাকো, আমার মাওলা তোমার মাফ করিয়া দিতে পারে। মাওলারে আমরা ডাকতে জানি না, কেমনে মালিক আমাদের ডাকে সাড়া দিবে? মালিককে একটু বেশি পরিমাণ ডাকবেন, সকাল সন্ধ্যা জিকির করবেন আর বলবেন আল্লাহ তোমার গোলাম হাজির হয়ে গেছে। মালিককে একটু ডাকো আর কাঁদো আর বলো গো আল্লাহ তোমার গোলাম তোমার দরজায় হাজির। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। বাগান দুনিয়ার পাগল হইয়া কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। তোমার আমার দুনিয়া ছাড়তে হবে, আমি দুনিয়া ছেড়িয়া চলে যাইব। এই দুনিয়া যখনই ছাড়তে হবে, পাগল হইয়া কোনো লাভ নাই। তোমার আমার মৃত্যু হইয়া যাইবে। তোমার আমার এই 5 মিনিট ঘরের ভিতর রাখবে না, তোমার আমার ঘর থেকে বাহির করবে। এইবার তোমার আমার অন্ধকার কবরে রাখবে। এইবার হিসাব মিলাইয়া দেখো তুমি অন্ধকার কবরে একা, কবরের মধ্যে আর কেউ নাই। কবরের মধ্যে আমি একা, কবরের ডানে মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। আর কবরের মধ্যে সাপ বিচ্ছু, ওই কবরের মধ্যে কেমনে একা থাকবা? দুনিয়ার গরম সহ্য করতে পারো না, ওই কবর ডানে বামে মাটি, উপরে মাটির চাপা, কেমনে গরম সহ্য করবা? আল্লাহর বান্দা মালিকের দরবারে তওবা করো, মালিকের দরবারে তওবা করিয়া মাফ চাও, মালিকের হুকুম মানো, 5 ওয়াক্ত নামাজ পড়ো।